হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকের আইপিএলের আপডেট নিয়ে, এবং আইপিএলের আজকের খেলা নিয়ে তো আপডেট দেবই। আজকে কেকেআর বনাম লখনৌর ম্যাচ রয়েছে আমাদের ইডেনে। বৃষ্টির সম্ভাবনা আছে কি না দেখাবো সেই আবহাওয়ার সফটওয়্যারে গিয়ে। তবে তার আগে আলোচনা করব গতকালকের ম্যাচ নিয়ে। গতকালকের ম্যাচে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পেয়েছি। মাত্র 1 রানে দিল্লি হেরেছে। কেএল রাহুল অনবদ্য খেলেছে, তাও জিততে পারেনি। পয়েন্টস টেবিল কোথায় দাঁড়িয়ে আছে সেই দিয়ে শুরু করব। এটা হচ্ছে একেবারে লেটেস্ট এই মুহূর্তের পয়েন্টস টেবিল। 1 নম্বরে রাজস্থান রয়্যালসই রয়েছে, পাঞ্জাব রয়েছে 2 নম্বরে, 3 নম্বরে আরসিবি, 4 নম্বরে রয়েছে দিল্লি, কারণ গতকাল দিল্লি হারলো তাই 3টে ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4ই আছে। 5-এ সানরাইজার হায়দ্রাবাদ রয়েছে 2 পয়েন্ট নিয়ে। গুজরাট কালকে জিতেছে তাই বেশ খানিকটা উপরে, তারা কিন্তু একেবারে 9 নম্বরে চলে গিয়েছিল, সেখান থেকে তারা 6 নম্বরে ফিরে এসছে। তবে আরও উন্নতি নিশ্চয়ই করতে হবে। গুজরাটেরই জার্সি পরে বসেছি। গুজরাট 3টে ম্যাচে 2টো হেরেছে, একটা মাত্র জিতলো গতকাল। লখনৌয়ের আজকে খেলা আছে, লখনৌ 7 নম্বরে, 2টো ম্যাচে তাদেরও একটা জয় আছে। মুম্বাইয়ের 3টে ম্যাচে মাত্র একটা জয়, রান রেটের বিচারে পিছিয়ে আছে, কিন্তু মোটামুটি ওই গুজরাটের মতোই তাদেরও, মুম্বাইয়েরও। কেকেআর 9, মাত্র 1 পয়েন্ট 3টে ম্যাচে, তাও বৃষ্টির দৌলতে সেই 1 পয়েন্টস পেয়েছে। আর 10-এ সিএসকে রয়েছে। এই মুহূর্তে পয়েন্টস টেবিল এখানে দাঁড়িয়ে। এবার আমরা আসবো গতকালকের ম্যাচ নিয়ে। আর গতকালকে কারা কারা বলেছিল যে জিতবে হচ্ছে গিয়ে গুজরাট, সেটা আপনাদেরকে দেখাবো কমেন্টস। তারপর আসছি আজকের ম্যাচের আপডেটে। গতকালকের ম্যাচে আমরা দেখতে পেয়েছি গুজরাট 210 রান করেছিল 4 উইকেট হারিয়ে 20 ওভারে। সেখানে 20 ওভার খেলেছে, 8 উইকেট হারিয়ে 209 রান তুলতে সক্ষম হয়েছে দিল্লি। গুজরাট 1 রানে জয়লাভ করেছে। গতকাল ছিল এই ম্যাচটি 14তম ম্যাচ এই 19তম আইপিএলের বা আইপিএল 2026-এর। গতকালকের ম্যাচে রশিদ খান কিন্তু 4 ওভার বল করে 17 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে, তার জন্য সে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। এছাড়া প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স 210 তোলে, অনবদ্য খেলেছে 45 বলে 70 রানের একটা ইনিংস। শুভমান গিল, ওয়াশিংটন সুন্দরও গতকাল ভালো খেলেছে, 32 বলে 55। জস বাটলার 27 বলে 52, তিনজনই হাফ সেঞ্চুরি করেছে। অন্যদিকে মুকেশ কুমার গতকাল দিল্লির হয়ে মোটামুটি ভালো বল করেছে, 4 ওভারে 55 রান দিয়ে 2 উইকেট। লুঙ্গি এঙ্গিড়ি 4 ওভার বল করে 24 রান দিয়ে 1 উইকেট। কুলদীপ যাদব 4 ওভার বল করে 42 রান দিয়ে 1 উইকেট। এছাড়া দিল্লির হয়ে যারা ব্যাট করেছে টপ 3 ব্যাটারের মধ্যে একেবারে 1 নম্বরে কেএল রাহুল, 52 বলে 92 রানের অনবদ্য ইনিংস। ডেভিড মিলার 20 বলে 41 নট আউট। পাথুম নিশাঙ্কা 24 বলে 41। রশিদ খান তো হয়েইছে প্লেয়ার অফ দ্য ম্যাচ, 4 ওভার বল করে 17 রান দিয়ে 3 উইকেট। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণাও 2টো উইকেট নিয়েছে, তবে রান দিয়েছে 52 4 ওভার বল করে। আর মোহাম্মদ সিরাজও কিন্তু 4 ওভার বল করে 52 রানই দিয়েছে, কিন্তু একটা মাত্র উইকেট পেয়েছে। গতকাল ছিল এই ম্যাচটি অরুণ জেটলি স্টেডিয়ামে। গতকালকে কারা বলেছিল যে এই ম্যাচে জয়লাভ করবে গুজরাট, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। গতকালকের এই যে ম্যাচ, সেখানে বলেছিল সবার প্রথমেই একজন ঐশী মাহাতো লিখেছিল জিটি জিতবে। এ সবার প্রথম সঠিক কমেন্টস করেছে, তারপর সব ভুল প্রত্যেকে, কারোর আর নাম পড়ছি না, সবাই ডিসি জিতবে। তারপরে আর একটা জিটি উইন পাচ্ছি গৌর মণ্ডলের, এবং তারপরে সব এই আর একজন আছে জিটি নারুগোপাল দাস পরপর ওই জিটি উইনই লিখে গেছে। এতগুলো কমেন্টস করার দরকার নেই, একটা কমেন্টস করাই দরকার ছিল। এই যে নারুগোপাল দাসের এত কমেন্টস করা ঠিক নয়, হ্যাঁ একটাই কমেন্টস করবেন। দিল্লি জিতবে, অনেকে ভুল লিখেছে। জিটি উইন লিখেছে আকাশ মান্ডি, জিটি জিতবে আহমেদ ফারাদ, খোকন মান্না জিটি উইন। কি লিখেছে কাজল খান, দাদা আমি এমডি কাজল খান, আচ্ছা এখন গুজরাট জিতবে দাদা ইনশাআল্লাহ, আমি 100% শিওর। ওকে, ব্যাস এই কাজল খানের কমেন্টস অবধি নিলাম। এই হচ্ছে গিয়ে ম্যাক্সিমামে ভুল লিখেছে, 2-1জনই লিখেছে যে গুজরাট জিতবে, ম্যাক্সিমাম লিখেছিল দিল্লি জিতবে। হ্যাঁ, দিল্লির পাল্লা ভারীও ছিল গতকাল, ভুল কেউ লেখেনি। এবার আসবো আজকের ম্যাচ কেকেআর বনাম লখনৌ। সেই ম্যাচের যে কি হতে পারে, আবহাওয়া সমস্তটা দেখব। তবে তার আগে জার্সিটা চেঞ্জ করে নেব। চলে এলাম কেকেআরের জার্সি পরে। আজকের ম্যাচ কেকেআরের হোম ম্যাচ, ইডেনে খেলা। আজকে হচ্ছে খেলা
আজিঙ্কা রাহানে একদিকে, অন্যদিকে ঋষভ পান্ত জিতবে না আজিঙ্কা রাহানে জিতবে, মানে কলকাতা জিতবে নাকি জিতবে লখনৌ, সেই সমস্ত আলোচনাতেই যাব। তবে শুরুতে আমরা হেড টু হেড দেখে নেব। এখনও পর্যন্ত এই দুটো দলের কবার দেখা হয়েছে। লখনৌ একদম নতুন দল, খুব বেশি দেখা হয়নি। কেকেআর তো পুরনো দলগুলোর মধ্যে অন্যতম, কারণ একেবারে যখন শুরু হয়েছিল এই আইপিএল তখন 2008-এ, তখন থেকে কেকেআর দলটা রয়েছে। তো হেড টু হেড বলছে যে 6বার দেখা হয়েছে এখনও পর্যন্ত, তাতে 2বার কেকেআর জিতেছে, 4বার জিতেছে লখনৌ। তার মানে লখনৌয়ের পাল্লা এই দিক থেকে কিন্তু একটু ভারী আছে। আজকের ম্যাচ হচ্ছে গিয়ে ইডেন গার্ডেন্সে, এবং এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সের যা রেকর্ড তাতে আপনাদের জানিয়ে দিই, লখনৌ এবং কলকাতার এই মাঠে দেখা হয়েছে 3বার, সেখানেও লখনৌর পাল্লা ভারী, এবং 2বার জিতেছে লখনৌ, 1বার জিতেছে হচ্ছে কেকেআর। আর এই মাঠে মানে সম্পূর্ণ যে খেলা হয়েছে তার মধ্যে 97টা ম্যাচে ওই 57টার মতো জয় পেয়েছে কেকেআর, সেদিক থেকে বলবো একটু বেটার। আজকে প্রথম একাদশ কীরকম হতে চলেছে সেটা আপনাদেরকে জানাই। কেকেআরের টিমে খুব বেশি কিছু চেঞ্জেস দেখা যাচ্ছে না। আজিঙ্কা রাহানে থাকছে, ফিন অ্যালান থাকছে, অঙ্কুশ রঘুবংশী উইকেট কিপার, ক্যামেরন গ্রিন থাকছে, মনীষ পান্ডে, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রয়, সুনীল নারায়ণ, বৈভব অরোরা, ব্লেসিং মুজারাব্বানি এবং কার্তিক ত্যাগী ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। তো মোটামুটি আগের দিনে যেই টিমটা ছিল সেই টিমই দেখতে পাচ্ছি। অন্যদিকে লখনৌতেও কিন্তু খুব একটা বেশি কিছু পরিবর্তন দেখছি না। এডেন মার্ক্রাম, মিচেল মার্শ, তারপরে ঋষভ পান্ত, ম্যাথিউ ব্রেডসকে, এদিকে নিকোলাস পুরান, আয়ুষ বাদনি, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, মোহাম্মদ শামি, দিগ্বেশ সিং রাঠি, আভেশ খান, মায়াঙ্ক যাদবকে সম্ভবত ইম্প্যাক্ট প্লেয়ার রাখা হচ্ছে। মোহাম্মদ শামি কিন্তু গতদিন খুব ভালো বল করেছিল এবং মোহাম্মদ শামি একেবারে আটকে রেখে দিয়েছিল, তাই আজকে মোহাম্মদ শামির দিকে নজর তো অবশ্যই থাকবে। এবার আমরা যাব আজকে ইডেনে আবহাওয়া কীরকম থাকবে। গতদিন তো বলেছিলাম যে খেলার উপরে বিরাট এফেক্ট পড়েওছে। সামান্য একটু খেলা হয়েছিল, 25 বলে 25 রানে 2 উইকেট পড়ে গিয়েছিল, তারপরে কিন্তু সেই ম্যাচ পরিত্যক্ত হয়। আজকে যদি দেখি তাহলে সারাটা দিন আজকে কিন্তু মেঘলা আকাশ, কলকাতার আশেপাশে এখনও বা এই মুহূর্তেও মেঘ রয়েছে, কিন্তু সন্ধ্যে 7টা থেকে যখন খেলা শুরু হবে, আপনাদের জানিয়ে রাখি আজকে কিন্তু আর সন্ধ্যের দিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত এখন দেখতে পাচ্ছি না। দেখি যদি আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে, তাহলেও আপনাদের জানাই আজকে সন্ধ্যে 7টা থেকে পরের দিন সকাল, বা আমরা যদি বিকেল 4টে থেকে দেখি কাল সকাল 7টা পর্যন্ত, তাহলে কলকাতায় কিন্তু বা দক্ষিণবঙ্গের আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবার যদি তাপমাত্রায় যাই, তাহলে সন্ধ্যের দিকে যখন খেলা শুরু হবে 7টা নাগাদ, তখন কলকাতার তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি, এবং যখন খেলা শেষ হবে রাত্রির 12টার কাছাকাছি তখন হবে 24, 2 ডিগ্রি এদিক ওদিক। খেলা চলাকালীন হাওয়ার যে গতিবেগ, সেই গতিবেগ থাকবে, আমি একেবারে চলে যাব 8টা নাগাদ বা 9টা নাগাদ, সেই সময় দক্ষিণ দিক থেকে হাওয়া বইবে, তবে গতিবেগ মাত্র 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে দেখব হচ্ছে গিয়ে শিশির বা ডিউ ফ্যাক্টর কিছু আছে কি না। সেকেন্ড ইনিংসে আছে, তবে খুব বেশি কিছু নয়, কিছুটা ওশ পড়বে, শিশির পড়বে। সন্ধ্যায় সেরকম নয়, রাত্রিরে যখন সেকেন্ড ইনিংস খেলা হবে কিছুটা শিশির কিন্তু দেখা যাচ্ছে। এই হলো গিয়ে আবহাওয়ার আপডেট। এবার দেখব এই ম্যাচের কার জেতার চান্স কতটা। চলে এলাম কেকেআর বনাম এলএসজির এই যে ম্যাচ, এটা 15 নম্বর ম্যাচ এবং সন্ধ্যে 7:30 থেকে খেলা। নাইট রাইডার্সের জেতার চান্স বলছে 49% এবং সুপার জায়ান্টসের 51%। ঠিক আছে, আমার মনে হয় আজকে কেকেআরও কিন্তু ঝাঁপাবে। আপনারা কমেন্টস করে জানাবেন যে কোন দল আজকে জিততে পারে। খেলা তো হচ্ছে, বৃষ্টির জন্য আজকে খেলা বিঘ্নিত হবে না, অতএব আজকে খেলা অবশ্যই হবে, এবং আপনারা অবশ্যই কমেন্টসে জানান আপনার কি মতামত এবং কোন দল জিততে পারে। তো এই ছিল আপডেট, আশা করি ইনফরমেশন কাজে লাগলো। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।